পদ্ধতি অনুযায়ী না হয়, আপনি যত আমলই করেন আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। অর্থাৎ আপনার প্রত্যেকটা আমল রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া লাগবে। 3, যদি আপনার আমলের নিয়তে গলত হয়, মানে আপনার আমলের নিয়তেই গলত, আপনার ইন্টেনশনই খারাপ, আপনি যত ভালো আমল করেন ওই আমলের কোনো সওয়াব আল্লাহ আপনাকে দিবে না। ফর এক্সাম্পল, আপনি দান করছেন শো অফ হিসেবে, আপনি নামাজ পড়ছেন শো অফ, আপনি ভালো কাজ করছেন জাস্ট শো অফ, এটা কোনো দাম আল্লাহর কাছে নাই। নিয়তটা হচ্ছে সবচেয়ে দামি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের জাযা আপনি পাবেন বেসড অন ইউর ইন্টেনশন। আপনার নিয়ত আল্লাহ দেখবেন। এই 3টা শর্ত বেসিক আপনার লাগবেই লাগবে। তবে হ্যাঁ, এই 3টা শর্ত থাকার পরেও 13 শ্রেণীর মানুষ আছে এমন যাদের দোয়া, যাদের ইবাদত, যাদের আমল আল্লাহর কাছে কবুল হয় না, তার কোনো সওয়াব সে পায় না।